হ্যালো এভরিওয়ান, সকলকে আরও একবার স্বাগত জানাই এনএস ক্যারিয়ার একাডেমিতে। ডাব্লিউবিপি অ্যান্ড কেপি কনস্টেবল এবং এসআই 2024 যে প্রিপারেশন আমরা শুরু করেছিলাম, আজকে তার ডে 2 এবং ডে 2তে সকলকে আরও একবার স্বাগত জানাই। তার সাথে বলবো যে আদার্স রাজ্যের যে সমস্ত এক্সাম রয়েছে, পিএসসি ক্লার্কশিপ বা আদার্স যে কোনো এক্সামের জন্য তোমরা অবশ্যই এই ক্লাসটি ফলো করো, কারণ যে ধরনের ম্যাথসগুলো আমরা এখানে আলোচনা করব তা ডেফিনেটলি তোমাদের এক্সামের জন্য খুবই হেল্প করবে। তো চলো শুরু করবো। আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নেব। তার আগে প্রত্যেককে বলবো যে আগের দিনে যেটা বাড়ির কাজ ছিল সেটা কিন্তু সলিউশন আজকে ভিডিও শেষে আমি আলোচনা করব। সো প্রত্যেকে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং প্রতিদিনের মতো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমাদের যেটা আসছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে ফেলবে। চলো, আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং কোশ্চেন। একটি গাড়ি 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করলো এবং প্রতি ঘন্টায় 5 কিমি/আওয়ার গতি বৃদ্ধি করলো। 385 কিমি দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। কি বলেছে? বলেছে 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করলো, তার মানে শুরুতে ইনিশিয়ালি তার গতিবেগ হচ্ছে গাড়ির 40। এবার বলেছে প্রত্যেক ঘন্টায়, ঠিক তার পরের ঘন্টায় 5 কিমি/আওয়ার গতিবেগ বেড়ে গেল। দেখো, আমি ভালো করে ধীরে ধীরে বলার চেষ্টা করছি, ইন্টারেস্টিং কোশ্চেন, ভালো করে খেয়াল করো। তার পরের ঘন্টায় আবার গতিবেগ আরো 5 বেড়ে হয়ে গেল 50। এইভাবে কত সময় পরে 385 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে? বলো কিভাবে করব আমরা প্রত্যেকে। দেখো, আমি ধরে নিচ্ছি যে এইভাবে এন সংখ্যক বারে গিয়ে, ভালো করে খেয়াল করো, এন সংখ্যক বারে গিয়ে ডিস্টেন্স কভার করে ফেললো কত? 385। এবং এই যে এন সংখ্যক বারের সমষ্টি, এটার একটা ফর্মুলা রয়েছে যেটা একদমই ইজি। ঠিক আছে, সাম অর্থাৎ সমষ্টি। কিভাবে লিখবো দেখো, n/2, ভালো করে খেয়াল করো আমাকে, n/2, 2 ইন্টু প্রথম পদ অর্থাৎ 2 ইন্টু 40 প্লাস এদের মধ্যে গ্যাপ কত রয়েছে দেখো, প্রত্যেকটা টার্মের মধ্যে গ্যাপ রয়েছে 5 করে, প্রত্যেকটা টার্মের মধ্যে গ্যাপ রয়েছে 5 করে। ওকে, পরেরটার সাথেও 5 হবে, বলাই রয়েছে 5 কিমি প্রতি ঘন্টা করে বাড়ছে। সো এর পরের টার্মটা হবে n-1 ইন্টু এই যে গ্যাপটা কত, 5। ঠিক আছে, এইটাই হচ্ছে কত, 385। ওকে, জাস্ট এটুকুই তোমাকে মনে রাখতে হবে, আর কিচ্ছু করতে হবে না। ভালো করে খেয়াল করো, আমি একবার রিপিট করছি। এন বারে গিয়ে যদি সে 385 ডিস্টেন্স কভার করে, সো তার এখানে কি হবে, টোটাল সাম মানে সমষ্টি n/2, ফার্স্ট টার্ম ইন্টু 2 মানে 40 হয়ে গেল, ইন্টু 2 প্লাস n বার মানে n-1 নেব এবং ইন্টু এই ডিফারেন্সটা 5। সো n/2 এখানে কত হচ্ছে দেখো, 40×2 = 80 প্লাস n ইন্টু 5 মানে 5n মাইনাস কত হচ্ছে 5 ইকুয়াল টু কত, 385। এবার দেখো, আমি যদি তোমাদেরকে বলি এই যে নিচে 2 রয়েছে, এটা দিয়ে বোথ সাইড এই সাইডে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখানে থাকবে n, 80 থেকে 5 বিয়োগ করলে 75 প্লাস 5n, এটা হচ্ছে ভেতরে থাকলো। আর 2 দিয়ে এদিকে গুণ করলে কত হচ্ছে, 5×2 = 10, আর 38 76 গুণন 2 মানে হচ্ছে 37, 77, 76 আর 1 হচ্ছে 77, 770। এইবার হয়ে গেল আমাদের অঙ্ক সলভড। জাস্ট অপশন দেখো কোনটা এখানে পুট করলে আমাদের 770 আসবে। লেফট হ্যান্ড সাইডে পুট করো। 7 যদি পুট করি এন এর মান দেখো কত হচ্ছে, 7। এখানে 75 আর 5 7 35, 35 যোগ 75 মানে হচ্ছে 110, তাহলে 110 গুণন 7 মানে হচ্ছে 770, যেটা প্রথমেই আমাদের দেওয়া রয়েছে। অর্থাৎ প্রথম অপশনটাই কিন্তু আমাদের স্যাটিসফাই করে গেল। দ্যাট ইজ প্রথম অপশন 7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম প্রথমেই গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং কোশ্চেন দিয়ে আজকে সেশন শুরু হলো। আশা করি প্রত্যেকের ভালো লাগলো প্রশ্নটি। সো প্রত্যেকে সেশনটিকে ঝটপট করে লাইক করে দেবে যারা এখনো পর্যন্ত লাইক করনি। 2 নম্বর প্রশ্ন রয়েছে, 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপরে পরপর 36 এবং 4% ছাড়ের পার্থক্য কত হবে? আমি তোমাদের বলে দিই যে নর্মাল ওয়েতে আমরা যখন কোনো হিসাব করি না, তখন বাজারে গিয়ে যখন দেখি যে একটা দ্রব্যের উপরে 40% ডিসকাউন্ট, আচ্ছা, আর সেই দ্রব্যের উপরে দুটো ডিসকাউন্ট মানে 36 এবং 4% ডিসকাউন্ট, মানে মোটের উপরে কত বলি আমরা? আমরা যারা হিসেব না করে বলি যে 36 আর 4% মানে 40%ই ছাড় হচ্ছে, মানে ইকুয়াল। বাট এইখানে আমরা কিন্তু বোকা হয়ে যাব যদি এইরকম কোনো অপশন থাকে আমাদের হাতে। আমরা অবশ্যই এটা চুজ করব। কেন চুজ করব তার উত্তর এখনই পাবে। দেখো, আমরা যদি প্রথমে ধরি 500 টাকা দাম ছিল,
টাকার উপরে 40% ডিসকাউন্ট মানে কত? ভালো করে খেয়াল করো, 40% ডিসকাউন্টের মানেটা কি ভাই? 40% ডিসকাউন্ট মানে 100 টাকায় 40 টাকা ছাড়, তাহলে 500 টাকায় 4 5 20 মানে 200 টাকা ছাড়। কারো ডাউট নেই? 100 টাকায় 40 টাকা ছাড়, তাহলে 500 টাকায় কত হবে? 5 গুণ হচ্ছে না, 5 গুণ করলে কত হচ্ছে? 200 টাকার ছাড়। এবার আমি যদি এই দ্বিতীয় ক্ষেত্রে চলে আসি, যে 500 টাকার উপরে প্রথমে আমাদের 36% ডিসকাউন্ট, দেন এটার উপরে আবার কত? 4% ডিসকাউন্ট, তাহলে কত হবে? দেখো 36% ডিসকাউন্ট মানে কত? 500 ইন্টু 100 টাকা যদি হয়, তার উপর 36 ডিসকাউন্ট মানে হচ্ছে 64, তাই না? 64, 100 মাইনাস 36, তাহলে কত? এখান থেকে কেটে দিলে এটা 5, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করো। দেখো 5 6 30, 300 আর 4 5 20, দ্যাট ইজ 320। ওকে, 320 দাঁড়ালো। ওকে, আর এটার উপরে আবার এটা 40 নয়, 4%। এর উপরে আবার 4% যদি ডিসকাউন্ট আমরা দিই, তাহলে কত দাঁড়াবে? 320 উপরে 4%, দেখো 320 ইন্টু 4% মানে এইভাবে লিখবে, 100 যদি দাম হয় 4% ডিসকাউন্ট মানে কত? 96। তাহলে এই শূন্য কেটে যাচ্ছে, এটা দিয়ে কাটার কোনো উপায় নেই, তাহলে এটা গুণন 96 আমরা করব এখানে, ঠিক আছে? তাহলে 32 ইন্টু 96 কত হবে? এখানে করে নাও, 96 ইন্টু 32 কত হচ্ছে? 6 দুগুণ 12, 2 হাতে 1, ঠিক আছে? 12 2 হাতে 1, 9 দুগুণ 18, আর এখানে হচ্ছে 3 6 18, 9 দুগুণ 18, 3 6 18 18 36, আর একে 37 এর 7 হাতে 3, 3 নং 27, আর 3 এ হচ্ছে 30। ওকে, আর নিচে 10 ছিল, 10 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত? 307.2। ওকে, তাহলে আমরা পেলাম এখানে দাম 307.2। তাহলে মোটের উপরে আমরা ডিসকাউন্ট কত পেলাম এখানে বলো তো? 307.2 মানে 20 আর কি, বিয়োগ যাচ্ছে কত? 500 থেকে, তার মানে এখানে কত হচ্ছে? কত ডিসকাউন্ট হচ্ছে? 500 থেকে আমরা বিয়োগ করছি এটা, দেখো পয়েন্ট প্রথমে এখানে যাচ্ছে কত? 8 মানে 80, তারপরে হাতের এক আসবে এখানে 8 আর 2। ওকে, তারপরে আবার হাতের এক আসবে এখানে কত? 1 মানে 9, আবার হাতের এক আসবে এখানে 4 মানে হচ্ছে 1, তাহলে 192 টাকা 80 পয়সা হচ্ছে এখানে ডিসকাউন্ট পাওয়া গেছে। তার প্রথমে ডিসকাউন্ট পাচ্ছিলে কত? 200 টাকা। 500 টাকার উপরে প্রথমে 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছিলে, বাট এখানে ডিসকাউন্ট পেলে মাত্র 192.8। তার মানে কি, কোনটায় তোমার প্রফিট বেশি? 200 টাকা ডিসকাউন্টে কিনতেই প্রফিট বেশি হতো। অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম যে অবশ্যই এটা কিন্তু তোমাকে চুজ করতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু লস করবে, ঠিক আছে? সো আমাদের এখানে যেটা বলেছে পার্থক্যটা কত? এখানে 200 ডিসকাউন্ট, আর এখানে ডিসকাউন্ট কত? 192.8 পয়সা। ওকে, অর্থাৎ আমাদের 80 পয়সা, অর্থাৎ এই দুটোর মধ্যে ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে 7 টাকা 20 পয়সা ডিফারেন্স, ঠিক আছে? 7 টাকা 20 পয়সা কিন্তু তোমার লস হবে। ওকে, 7 টাকা 20 পয়সা ডিফারেন্স, অর্থাৎ 200 আর কত? 200 আর হচ্ছে 192.80, অর্থাৎ 7.20 ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারলে প্রত্যেকে? একদম ভেঙে ভেঙে ডিটেলসে এত বিস্তারিতভাবে শুধুমাত্র এনএস ক্যারিয়ার একাডেমিতে তোমরা কিন্তু পাবে প্রত্যেকটা ক্লাস টোটালি ফ্রি অফ কস্ট। এবং তোমাদেরকে বলে দিই, এই সপ্তাহে তোমাদের জন্য ফ্রি মক টেস্ট আসতে চলেছে। ফ্রি মক কোথায় কিভাবে দেবে সবকিছু বলে দেবো, কিন্তু তার জন্য তোমরা এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখো, এবং সেখানেই তোমরা এই ফ্রি টেস্ট কিন্তু দিতে পারবে। কত তারিখে এবং কটা থেকে হবে সবকিছু আমি বিস্তারিত তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? দুটি পাইপ এ ও বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 24 মিনিট ও 32 মিনিটে ভর্তি করতে পারে। দুটি পাইপকে ক্রমান্বয়ে খোলা হলো। বি পাইপটি কত সময় পরে বন্ধ করলে ট্যাঙ্কটি 18 মিনিটে পূর্ণ হবে? অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দুটি পাইপ এ ও বি একটি ট্যাঙ্ক যথাক্রমে দেখো 24 মিনিটে এবং 32 মিনিটে ভর্তি করতে পারে, দুটোই ইনলেট পাইপ। দুটি পাইপ ক্রমান্বয়ে খোলা হলো, বি পাইপটি কত সময় পরে বন্ধ করলে ট্যাঙ্কটি 18 মিনিটে ভর্তি হবে? তাহলে প্রথম কাজ, এদের লসাগু বের করো। 24 এবং 36 এর লসাগু 24 and 32, 8 দিয়ে 3 8 24, 8 দিয়ে 4 8 32। তাহলে দেখো এখানে হচ্ছে 3 4 12, 8 12 96, তাহলে 96 এখানে হয়ে গেল আমাদের
লসাগু, তাহলে 24 দিয়ে 4 আর 32 দিয়ে 3। এবার কি বলেছে, বি পাইপটি কত সময় পর বন্ধ করলে ট্যাঙ্কটি 18 মিনিট জলপূর্ণ হবে। আচ্ছা, বি পাইপ যদি মাঝপথে বন্ধ করে দেওয়া হয়, তাহলে এ পাইপকে আমাকে টোটালি তো কাজ করতেই হবে কমপ্লিট করা পর্যন্ত, তাই না? টোটাল যদি 18 মিনিটে জলপূর্ণ হয়, তাহলে 18 মিনিট পর্যন্ত কিন্তু এ পাইপ কাজ করবেই, তাই তো? তাহলে 18 মিনিট পর্যন্ত যদি এ কাজ করে, তাহলে এ একা কতটা কাজ করবে, বাকিটা বি করবে। তাহলে এ একা কতটা কাজ করবে বের করো। 18 মিনিট ইন্টু প্রত্যেক মিনিটে 4 ইউনিট করে, তাহলে 4 18 72 ইউনিট কাজ শুধুমাত্র এ একাই করবে, বাকিটা বি করবে। তাহলে বাকি কতটা থাকলো আর, 96 থেকে বিয়োগ করে দাও 72, মানে পড়ে থাকবে আর 24 ইউনিট। এই 24 ইউনিট কাজ কে করবে, বি করবে। করার পরে বন্ধ হয়ে যাবে। তাহলে 24 ডিভাইডেড বাই বি এর সময় লাগবে কত, 3 ইউনিট করে প্রত্যেক মিনিটে। সো 3 8 24, তাহলে 8 মিনিট। ঠিক আছে, বি 8 মিনিট কাজ করে কিন্তু 24 মিনিট কাজ করে ফেলবে, দেন বন্ধ হয়ে যাবে। তারপরে এ টোটাল 18 মিনিটে কিন্তু কমপ্লিট করবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 8 মিনিট। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে। তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা যদি বেস যদি তোমাদের ক্লিয়ার না থাকে, ঠিক আছে, ম্যাথসকে যদি তোমরা আরো স্ট্রং করতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু চাইলেই এই ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারো, যেখানে ফাউন্ডেশন ব্যাচ 2.0 পুলিশ হবার স্বপ্ন পূরণ হবে তোমাদের এই কোর্সের সাথে। ডাব্লিউবিপি অ্যান্ড কেপির স্পেশাল অঙ্কের ব্যাচ এটা। লাইভ ক্লাস তো পাবেই তোমরা, প্রত্যেকটা লাইভের কিন্তু রেকর্ডও থেকে যাবে, অর্থাৎ লাইভ যদি মিস করো কোনো অসুবিধে নেই, রেকর্ড ক্লাস থাকবে পরীক্ষা পর্যন্ত, যতবার খুশি তুমি কিন্তু এখানে রেকর্ড ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। এবং তারপরে অবশ্যই অনলাইন মক টেস্টগুলো তোমাকে কিন্তু হেল্প করবে তোমার স্পিড, তোমার অ্যাকুরেসি এবং কনফিডেন্স লেভেল গ্রো করতে। পিডিএফ থাকবে, সমস্ত ক্লাসের নোট থাকবে, যেগুলো তোমরা কিন্তু লাইফ টাইম তোমার কাছে ডাউনলোড করে রেখে দিতে পারবে। যদি কোনো কোয়ারি থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে টেক্সট করবে, ঠিক আছে? এবং 599 এ তোমরা যুক্ত হতে চাইলে এখনই এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নাও, ঠিক আছে? এই কোর্সের সাথে তোমাদের কিন্তু ম্যাথসের ফাউন্ডেশন বেস একদম স্ট্রং হয়ে যাবে। ওকে, 4 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, দুই ব্যক্তির আয়ের অনুপাত রয়েছে 5:3 এবং তাদের খরচের অনুপাত হচ্ছে 9:5। ইয়েস, খরচের অনুপাত হচ্ছে 9:5। যদি তারা যথাক্রমে 2600 টাকা এবং 1800 টাকা সঞ্চয় করে, তাহলে তাদের আয় কত টাকা? একদম সব থেকে ইউনিক পদ্ধতিতে আমি তোমাদেরকে এখানে দেখাবো। প্রথমে দেখো, তাদের আয়ের অনুপাত 5:3, তারপরে ব্যয়ের অনুপাত বা খরচের অনুপাত 9:5। ওকে, এবার সেভিংস যেটা, সেটা হচ্ছে দেখো 2600 আর 1800, আর এখানে হচ্ছে 1800, নিচে নিচে লিখবে এইভাবে। এবং যে পদ্ধতি আমি দেখাচ্ছি ভালো করে খেয়াল করো। প্রথমে এই ক্রস মাল্টিপ্লিকেশনটা করো, 5 5 25 আর 3 নং 27, ডিফারেন্স কত? 27 আর 25 এর ডিফারেন্স হচ্ছে 2, সমান দেবে। আবার একই কাজ নিচে করবে, এখানে শূন্যগুলো পরে ক্যালকুলেশন করতে পারো। নর্মালি তুমি করো 9 গুণন 18, দেখো 18 গুণন 9 মানে 9 9 81 গুণন 2, 2 1 2 আর 2 গুণ 16, 162, তাই তো? 162, আর এইটা গুণ করলে হচ্ছে 5 গুণন 26, তার মানে কত হচ্ছে 5 2 10, 100 আর 5 6 30, 130। তাহলে এই দুটোর গ্যাপ কত? 32 এর গ্যাপ, ঠিক আছে? 32 এর গ্যাপ, তাহলে এখানে লিখবো আমরা কত? 32। তাহলে 2 মানে যদি 32 হয়, 1 মিনিট মানে হচ্ছে 16। এইবার আমরা বের করব কি তাদের কি বলেছে, সঞ্চয় থাকে, তাদের আয় কত? আয় ছিল এটা, তাহলে 5 মানে কত হবে এখানে? 5 16 80। দেখো আমি দুটো শূন্য বাদ রেখেছিলাম, তার মানে 80 মানে এখানে আমাদের হবে কত? 8000। ঠিক আছে, ঠিক আছে, 8000। আর এখানে হচ্ছে তাহলে আমাদের ছিল কত? 1600। ওকে, এটা হচ্ছে কত? 3200। আর এখানে রয়েছে 3, 3 মানে কত হবে তাহলে? 3 16 48, তাহলে 4800। তাহলে 80 মানে 8000 আর 4800, অপশন ডি। এর থেকে বেস্ট পদ্ধতি কিন্তু হতে পারে না এই কোশ্চেনের, ঠিক আছে? একদম সব থেকে বেস্ট পদ্ধতি তোমাদের কিন্তু আমি দেখালাম। ওকে, সব থেকে সহজ পদ্ধতি। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, অনেকে বারবার বলছো যে স্যার আপনি রিজনিং কবে থেকে শুরু করবেন। রিজনিং আগামীকাল কিন্তু পাবে তোমরা ঠিক রাত্রি 9টা 30 মিনিটে, এখানেই পাবে, ঠিক আছে? রিজনিং এখানেই পাবে আগামীকাল রাত্রি 9টা 30 মিনিটে। ওকে, তো রয়েছে 5 নম্বর প্রশ্ন, এ বি এবং সি তিনটি পাইপ একটি ট্যাঙ্ক 5 ঘন্টায় পূর্ণ করতে পারে, ঠিক আছে?
সি পাইপ বি পাইপের দ্বিগুণ কর্মদক্ষতা সম্পন্ন এবং বি পাইপ এ পাইপের দ্বিগুণ কর্মদক্ষতা সম্পন্ন। দেখো এ বি এবং সি কি বলেছে, এ বি পাইপ এ পাইপের দ্বিগুণ কর্মদক্ষতা সম্পন্ন, বি পাইপ এর দ্বিগুণ, তার মানে এ যদি 1 হয় বি হবে 2, আবার সি পাইপ বি এর দ্বিগুণ, তাহলে এ বি যদি 1 হয় সি হবে 2, তাহলে পাশেরগুলো একই সংখ্যা দ্বারা ভরতে হয়। তাহলে 1:2 গুণ করছি আমরা 4, ঠিক আছে। তাহলে আমরা পেলাম কত, 1:2:4। আমাদের এখানে দেখো কি বলেছে, এ পাইপ একা কত সময় ট্যাঙ্কটি ভরতে পারবে। যদি তারা 5 ঘন্টায় 3 জনে পূর্ণ করতে পারে, তাহলে 3 জনের এফিসিয়েন্সি কত, 4 2 6 1 7, 7 × 5, তাহলে 5 7 35, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি, ঠিক আছে। তাহলে এ যদি একা ভরতে চায় কত সময় লাগবে, দেখো 35 ডিভাইডেড বাই এর এফিসিয়েন্সি কত 1 ইউনিট, সো 35 আওয়ার্স, 35 আওয়ার্স। ক্লিয়ার প্রত্যেকের? ইয়েস, প্রত্যেকে কমেন্ট করো তোমাদের যেটা অ্যান্সার আসছে, প্রত্যেক দিনের মতো তোমরা কমেন্ট করো কমেন্ট সেকশনে, তাহলে তোমাদের কিন্তু প্রিপারেশন আরও বেটার হবে। হ্যাঁ, কনফিডেন্স লেভেল গ্রো করতে হলে কমেন্ট করো এবং অ্যান্সার প্রত্যেকে নিজেরা বের করার চেষ্টা করো। সিমরান 50,000 টাকা বিনিয়োগ করে একটি সফটওয়্যার ব্যবসা শুরু করলো। 6 মাস পর নন্দ 80,000 টাকা নিয়ে তার সাথে যোগ দিল। 3 বছর পর তারা যদি এত টাকা লাভ করে, তাহলে লভ্যাংশে সিমরানের ভাগ কত ছিল। আমি তোমাদেরকে প্রথমে বলবো যে এই যে এতগুলো করে শূন্য, 4টে শূন্য 4টে শূন্য বাদ দাও, প্রথমে শূন্য হাতে নেওয়ার প্রয়োজন নেই, শুধু নেব কত, সিমরান 5 টাকা, আর কে রয়েছে, নন্দ, নন্দ কত 8 টাকা। প্রথমে দেখো 3 বছরের জন্য তারা কাজ যোগদান করেছে, 3 বছর পরে লাভ দেখাচ্ছে, তাহলে 3 বছর 3 × 12 মানে 36 মাস, ঠিক আছে। তাহলে নন্দ সিমরান কিন্তু দেখো 6 মাস পরে নন্দ এসেছে, কিন্তু সিমরানের টাকা কিন্তু পুরো 36 মাসই খাটবে, কারণ মাঝখানে কোনো বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। আর নন্দ 6 মাস পরে এসেছে, তাহলে 36 মাসের মধ্যে 6 মাস মাইনাস করে দাও, কত হবে, 30 মাস কিন্তু তার টাকা খাটবে। এই তো, তাহলে আমরা যদি এখানে কেটে দিই, দেখো 5 দিয়ে 5 6 30, আবার 6 দিয়ে এটা কত হচ্ছে 6, তাহলে 6:8, আরেকবার কেটে দেওয়া যেত, কেটে দাও, কত হচ্ছে এখানে 3:2, সরি 4, 3:4। লভ্যাংশে সিমরানের ভাগ কত, যদি টোটাল এত টাকা লভ্যাংশ হয়, তাহলে 4 আর 3 7, 7 হচ্ছে টোটাল লভ্যাংশ। 7-এর মধ্যে আমরা দেখছি কত 245,000, তাহলে 1 মানে কত, 3 7 21, 35, 5 7 35। আর সিমরান, সিমরান হচ্ছে ফার্স্টে ছিল 3, 3 মানে কত হবে তাহলে, 3 35 হচ্ছে 105, আর 00, তাহলে 10500 অপশন ডিতে রয়েছে, ঠিক আছে, অপশন ডিতে রয়েছে, সো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে সকলে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 7, কোশ্চেন নম্বর 7 এর অ্যান্সার কি হবে বলো প্রত্যেকে, প্রফিট অ্যান্ড লস থেকে রয়েছে। আচ্ছা, ক্লাসের পিডিএফ তোমরা কিভাবে পাবে, দেখো ক্লাসের পিডিএফ পেতে হলে তোমরা এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে, দেন নিজের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে নিজের মতো করে, ঠিক আছে। রেজিস্টার করার পরে লগ ইন করবে, লগ ইন করলে এইরকম একটা ইন্টারফেস আসবে, একদম ওপরে দেখবে এই যে ফ্রি পিডিএফস রয়েছে, এই ফ্রি পিডিএফস থেকে কিন্তু তোমরা এই ক্লাসগুলোর পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে নিজের কাছে, ঠিক আছে। সো এই পিডিএফগুলো তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও। এবং তাছাড়াও আরও একটা পদ্ধতি রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে এনএস ক্যারিয়ার একাডেমি নামে, সেই টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। দুটি ঘড়ির মোট ক্রয় মূল্য 840 টাকা, যদি একটি ঘড়ি 16% লাভে এবং অপর ঘড়ি 12% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে মোটের উপরে কোনো লাভও হয় না ক্ষতিও হয় না, তার মানে 0 টাকা লাভ 0 টাকা ক্ষতি। আমরা যদি দেখি ভালো করে, প্রথমে দেখো 16% প্রফিট, তারপরে 12% ক্ষতি, মানে -12%, ক্লিয়ার। এবং এই দুটোর গড়ে হচ্ছে 0%, মানে না লাভ না ক্ষতি, তাহলে 16 - 0 মানে 16, আর এখানে হচ্ছে 0 মাইনাস -12 মানে হচ্ছে 12, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 4 16, 3:4। প্রশ্ন বলেছে দুটি ঘড়ির ক্রয় মূল্য যথাক্রমে কত।
দেখো মোটের উপরে 840 টাকা তাদের কস্ট প্রাইস, তাহলে এখানে দেখতে পাচ্ছি 4 আর 3 7 ইউনিট। ওকে, তাহলে 7 মানে হচ্ছে 840, তাহলে 1 মানে কত, 7 12 84 120। 1 মানে যদি 120 হয়, ঠিক আছে, 1 মানে যদি 120 হয় তাহলে 3 মানে কত, 3 মানে 120। আচ্ছা 1 মানে 120, তাহলে 3 মানে 120 গুণন 3 মানে 3 12 36 360, আর একটা 4, 4 মানে কত, 4 12 48 480। তাহলে দুটোর কস্ট প্রাইস পেয়ে গেলাম 360 অ্যান্ড 480। 360 অ্যান্ড 480, দেখো এখানে 480 অ্যান্ড 360 রয়েছে, বাট আমাদের কিন্তু দুটো আলাদা রয়েছে, প্রথমটা প্রথমেই রাখতে হবে, 360 প্রথমটার, ঠিক আছে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে কিন্তু ভুল করলে চলবে না, বি কেয়ারফুল, ঠিক আছে। একই অ্যান্সার রয়েছে অপশন এ এবং বি, জাস্ট আগেরটা পরে পরেরটার আগে রয়েছে, কিন্তু আমাদের অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো সেশনটি যদি ভালো লাগে প্রত্যেককে বলবো যে তোমাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আনা হয়েছে, প্রত্যেক দিন চলছে। তোমাদের রিকোয়েস্ট যেটা ছিল সেটা কিন্তু আমি রেখেছি, ডব্লিউবিপি এবং কেপির স্পেশাল এই ক্লাস এবং ক্লার্কশিপের জন্য। অবশ্যই এই ক্লাসটি প্রত্যেকে ফলো করবে প্রত্যেকদিন রাত্রি 9:30 তার সাথে প্রত্যেককে বলবো প্রত্যেক দিন ক্লাসগুলো যেমন দেখবে অবশ্যই প্রত্যেকে লাইক এবং শেয়ার করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে নেক্সট ক্লাসের নোটিফিকেশন কিন্তু পাবে না, ঠিক আছে। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা থেকে কমে যায়। 250 টাকা কমে যায়, ওই ব্যক্তির জমা মূলধন কত? তার মানে কি, আগে ছিল 5%, একদম সহজভাবে সলভ করবো, আর এখন হচ্ছে 4%। তাহলে কমে কত কমলো, 1% কমে গেল। এই 1% কমে যাওয়ার মানে কি, 250 টাকা কমে গেল। তাহলে 100% মানে কি, 1% মানে 250, 100% মানে 2500। 100% মানেই কিন্তু আমাদের প্রিন্সিপাল, সো এটাই অ্যান্সার হয়ে গেল, আর কিছু করার দরকার নেই। একটা শূন্য কম রয়েছে না, একটা দুটো তিনটে, ইয়েস। তাহলে 25000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর থেকে সহজ সলিউশন আর কি হতে পারে বলো। 9 নম্বর প্রশ্ন, একজন মোটর যাত্রী 150 কিমি দূরের একটি স্থানে 50 কিমি প্রতি ঘন্টার গড় গতিতে গেল এবং 30 কিমি প্রতি ঘন্টার গড় গতিতে ফেরত আসলো। তার পুরো যাতায়াতের গড় গতি কিমি প্রতি ঘন্টায় কত? একজন মোটর যাত্রী 150 কিমি দূরের একটি স্থানে 50 কিমি প্রতি ঘন্টায় গতিতে গেল, 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ফিরে আসলো। গড় গতিবেগ আমাদের বের করতে বলা হয়েছে। গড় গতিবেগ বের করার জন্য কোনো কাঠ কয়লা পোড়ানোর দরকার নেই, জাস্ট কি করবে, 2 ইন্টু দুটো গতিকে গুণ করবে, অর্থাৎ একটা রয়েছে 50, ফের একটা রয়েছে 30, ডিভাইডেড বাই কি করবে, এদের যোগ করবে, 30 আর 50-এর যোগফল 80, 80 দিয়ে ভাগ করে দাও, দ্যাটস ইট। এই তো হয়ে গেল আমাদের এই 0 0, 2 দিয়ে এটা হচ্ছে 4, আর 2 দিয়ে হচ্ছে 2, আর 2 দিয়ে এটা হচ্ছে 15। তাহলে 5 গুণন 15 মানে 75, ভাগ রয়েছে 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত, 37.5 মানে 37.5। সো অপশন সি, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন এতটাই সহজভাবে কিন্তু আমরা সলভ করতে পারবো যদি প্রপারলি আমরা সলভ করতে পারি, ঠিক আছে। X% ছাড় দেবার পর একটি জিনিস Y টাকায় বিক্রি করা হয়েছিল, জিনিসটির ধার্য মূল্য কত? X% ছাড় দেওয়ার পর একটি জিনিস Y টাকায় বিক্রি করা হয়েছিল, আচ্ছা ডিসকাউন্ট কত, X%, Y টাকায় বিক্রি হয়েছিল, দ্যাট ইজ সেলিং প্রাইস রয়েছে কত, Y টাকা। আমরা যদি ধার্য মূল্য বের করতে চাই তাহলে মার্ক প্রাইস মানে কি, মার্ক প্রাইস মানে হচ্ছে সেলিং প্রাইস মানে y ইনটু কত হবে, 100-র উপরে, আচ্ছা X% যেহেতু আমাদের ডিসকাউন্ট তাহলে মাইনাস হবে, তাহলে 100 মাইনাস এক্স ইনটু কত, 100, এটাই তো। তাহলে মার্ক প্রাইস ইকুয়াল টু 100y ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স, 100y ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স রয়েছে অপশন এ তে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইরকমই সেম প্রশ্ন কিন্তু তোমাদের একটা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, টাইম অ্যান্ড ওয়ার্ক নয়, পাইপ অ্যান্ড সিস্টেম থেকে বোধহয় এসেছিল, তাই না, তোমাদের ফুড এসআই, ঠিক আছে, যে প্রশ্নটা অলরেডি আমি করিয়ে দিয়েছিলাম আগেই। দেখো একটি রেডিওর ধার্য মূল্য 32 টাকা, খুব ভালো প্রশ্ন প্রফিট অ্যান্ড লস থেকে এটা। 32 টাকা কমানোর পরও
একজন দোকানদারের 15% লাভ হয়েছে। ক্রয় মূল্য যদি 320 টাকা হয়, দ্যাট ইজ সিপি সিপি যদি 320 হয়, তাহলে মার্ক প্রাইস কত? ওকে, 15% লাভ হয়েছে। 15% লাভ মানে কি? 15/100, অর্থাৎ 5 দিয়ে 3 5 15, 5 20 100, মানে 3/20। ঠিক আছে, 3/20। অর্থাৎ আমরা যদি দেখি যে কস্ট প্রাইস কত, দেখো যেহেতু লাভ হয়েছে কার উপরে? প্রফিট সিপির উপরে হয় সবসময়, তাহলে নিচেরটা সিপি হবে। নিচেরটা যদি সিপি হয় তার মানে 20 ইউনিট, তাহলে এসপি কি হবে? লাভ হয়েছে মানে উপরেরটা যোগ হয়ে যাবে, 20 যোগ 3 মানে 23 ইউনিট। 23 ইউনিট কিন্তু এটা হয়েছে আমাদের কি সেলিং প্রাইস। তাহলে আমাদের এখানে দেওয়া আছে, দেখো যে এই কস্ট প্রাইস মানে দেওয়া আছে কত? 320। কত দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে এখানে বলো? 20 ইন্টু 2 দিয়ে এখানে ভাগ করো, কত? 16 দুগুণ 32, তাহলে 16, আর শূন্য তো রয়েছে। তাহলে এখানে আমরা 16 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, কত হচ্ছে? 3 16 48 8 হাতে 4, 16 দুগুণ 32 আর 4 হচ্ছে 36, মানে 368। যেই অপশনে দেখছি 368, মনে হচ্ছে এটাই অ্যান্সার বোধহয় হবে, বাট না, আমাদের প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য মার্ক প্রাইস। ওকে, ধার্য মূল্য কত? আমরা সেলিং প্রাইস পেলাম, এবং সেলিং প্রাইসটা ধার্য মূল্যের উপরে 32 টাকা বাদ দেওয়ার পরে সেলিং প্রাইস। তো মার্ক প্রাইস কত হবে? 368 প্লাস 32, যেটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাই না? তাহলে দাম দাঁড়াচ্ছে কত? 400 টাকা। সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। বুঝতে পারলে, যেটা সেলিং প্রাইস সেটা এসছে কেন? 32 ডিসকাউন্ট দেওয়ার পরে, সো 32 অ্যাড করলেই পেয়ে যাচ্ছি আমরা মার্ক প্রাইস। সো 400 হয়ে যাচ্ছে মার্ক প্রাইস। 12 নম্বর প্রশ্ন, এ এবং বি দুটি আলাদা পাত্রে দুধ ও জলের মিশ্রণের অনুপাত যথাক্রমে 4:5 এবং 5:1। এ ও বি মিশ্র থেকে কত অংশ তুলে নিলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 5:4 হবে? খুব খুব ভালো প্রশ্ন এটা। রয়েছে দেখো 4:5 ইনিশিয়ালি, তারপরে রয়েছে 5:1 অপরটা। এখান থেকে কি অনুপাতে তুলতে হবে যাতে নতুন অনুপাত হচ্ছে 5:4 হয়? ওকে, তো এখানে একদম সহজ পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমটা কি 4, পরেরটা প্রথমটা 5, আর পরেরটা প্রথমটা 5। জাস্ট আমরা অ্যালিগেশন করব কিভাবে? 4 আর 5 যোগ করলে কত হবে? 9। তাহলে 9 এর মধ্যে তোলা হয়েছে প্রথমে 4 ইউনিট। দ্বিতীয়টা 5 আর 1 6, 6 এর মধ্যে টোটাল হচ্ছে 5 ইউনিট। আর এই দুটো মিলিয়ে যেটা হচ্ছে 5 আর 4 9, 9 এর মধ্যে হচ্ছে 5 ইউনিট। হয়ে গেল। দুটোরই তিনটেরই দেখো 9 6 আর 9 রয়েছে হরে। সো 9 আর 6 এর লসাগু হচ্ছে 18। 18 দ্বারা সবাইকে গুণ করে ফেলো ঝটপট করে। তাহলে কত দাঁড়াচ্ছে? দেখো 9 দুগুণ 18, 4 দুগুণ 8, 3 6 18, 3 5 15, 9 দুগুণ 18, 5 দুগুণ হচ্ছে 10। অ্যালিগেশন কত ইজি হয়ে গেল। 18 মাইনাস 15 মাইনাস 10 মানে হচ্ছে 5, 10 মাইনাস 8 মানে হচ্ছে কত? 8, সরি 10 মাইনাস 8 মানে হচ্ছে 2। তাহলে অ্যান্সার হচ্ছে 5:2। অ্যান্সার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। 13 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো H2B, B/C এবং C/D দেওয়া রয়েছে। A এর অংশের পরিমাণ দেওয়া আছে, D এর অংশের পরিমাণ বের করতে হবে। তার মানে সিম্পলি এখানে আমরা কি করব? অনুপাত বের করব। এই প্রশ্নগুলো পরীক্ষা বেশ থাকছে কিন্তু রেশিও থেকে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 4:5, B/C হচ্ছে 7:9, C/D হচ্ছে 3:4। পাশের ফাঁকা জায়গাগুলো ভরবো আমরা একই সংখ্যা দ্বারা। 5 5, 9 রয়েছে 9, এখানে 3 রয়েছে 3, এখানে 7 রয়েছে 7, 3 রয়েছে এখানে 3। যদি সবগুলোকে একই সংখ্যা দ্বারা কাটা যায় দেন কেটে দাও, ছোট হয়ে যাবে। দেখো এখানে 3, এখানে 3, এখানে 3, আর এই লাইনে কোথাও থাকলেই হবে এখানে 3। ওকে, আর কিছু দিয়ে কাটবে 5 5 5, বাট এই লাইনে কোথাও 5 নেই। 4, এখানে 4 নেই। সো এটা এরকমই থাকবে, আর কিছু করার নেই। তাহলে এখানে 4 7 28, 5 7 35, 5 9 45, আর এখানে 3 4 12, 5 12 60।
আমাদের বলেছে কি এর পরিমাণ হচ্ছে 1680, এটা হচ্ছে 1680। ঠিক আছে, তার মানে এরকম যে 28 মানে যদি 1680 হয়, তাহলে 60 মানে কত, মানে ঐকিক নিয়ম, এটা আসবে নিচে আর 60 যাবে ওপরে। ঠিক আছে, 14 দিয়ে দেখো, 14 দুগুণ 28, 14 দিয়ে এটা কত হচ্ছে 14 1, তাহলে 2 28, 14 দুগুণ 28, আর 2 দিয়ে এটা কেটে দাও কত 30, তাহলে 3 12 36, আর এখানে দুটো শূন্য, 3600। অ্যান্সার অপশন ডি। খুবই সহজ, জাস্ট আমরা রেশিওটা বের করলেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইয়েস। চলো নেক্সট প্রশ্নে চলে যাব, কোনো রকম সময় নষ্ট নয়। অনিল, কমল এবং বেনি যথাক্রমে 8000, 4000 এবং 8000 টাকা বিনিয়োগ করলো। প্রত্যেকটা ক্ষেত্রে আমি 3টে করে শূন্য কেটে দিতে বলবো, কোনো প্রয়োজন নেই এতগুলো শূন্য বয়ে বেড়ানোর। তার মানে 8 টাকা অনিল, কমল 4 টাকা এবং বিনি 8 টাকা। ঠিক আছে, 8, 4 এবং 8 টাকা তারা বিনিয়োগ করলো। অনিল 6 মাস পরে চলে গেল, তার মানে অনিলের টাকা 6 মাস মাত্র খেটেছে। কমল, দেখো টোটাল তারা 8 মাস পরে লভ্যাংশের হিসেব রয়েছে, তাহলে 8 মাস বাকিদের টাকা কাটবে, কারণ কিছু যেহেতু বলা নেই। 8 সবগুলোতেই দেখো 8 8 8 রয়েছে, কেটে দিলাম। এবং 6, 4 আর 8 রয়েছে, আরেকবার 2 দিয়ে কেটে দিলে এখানে হচ্ছে 3 দুগুণ 6, 4 রয়েছে 2 দুগুণ 4, 8 রয়েছে মানে 4 দুগুণ 8, তারপরে 3:2:4। ঠিক আছে, 3:2:4। এখানে আমরা যেটা বের করব, দেখো আমাদের বলেছে টোটাল লভ্যাংশ 4005 টাকা, কমলের ভাগ কত, টোটাল কত এখানে আমাদের দেখো তো, 3 2 5, 5 আর 4 9, তার মানে 9 ইউনিট, এটা মানে রয়েছে কত 4005। এক মানে কত হচ্ছে, এক মানে দেখো 4 9 দিয়ে ভাগ করো, 4 নং 36, 4 এ 0 40, আবার 4 নং 36, 4 এ 5 45, 5 নং 45, সরি এখানে হচ্ছে কত 5 হবে, 5 নং 45, ইয়েস। তাহলে আমরা পেলাম 445। ওকে, আমাদের বের করতে বলেছে কমলের, কমল কোথায় রয়েছে 2 ইউনিট, সো একদম ইজি হয়ে গেল। দেখো 45 দুগুণ 90, 4 দুগুণ 8, 890। ঠিক আছে, 890 অপশন বিতে রয়েছে। কি প্রত্যেকের ভালো লাগছে তো সেশনটি? ফিডব্যাক চাই, ঠিক আছে, ফিডব্যাক যদি প্রপারলি না পাই তাহলে ক্লাস করার এনার্জি পাওয়া যায় না। ওকে, প্রত্যেকে বলো ক্লাস কেমন লাগছে, এবং অবশ্যই প্রত্যেকে যদি ভালো লাগে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এ এবং বি দ্বারা একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 ও 30 ঘন্টায় ভর্তি হয়, সি দ্বারা 40 ঘন্টায় পুরো ট্যাঙ্ক খালি হয়। যদি সবগুলি পাইপ খোলা থাকে তবে সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে এখানে কি রয়েছে, এ বি দ্বারা ট্যাঙ্কটি 20 ও 30 ঘন্টায় ভর্তি হয়, 20 ও 30 ঘন্টায় ভর্তি হয়, আর সি দ্বারা 40 ঘন্টায় খালি হয়, তার মানে -40। দেখো 20, 30 আর 40 লসাগু কত হবে 120, 20 দ্বারা 6, 30 দ্বারা 4 আর 40 দ্বারা 3, কিন্তু এটা মাইনাস হবে। বলেছে যদি সবগুলি পাইপ খোলা থাকে তবে সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে। সবগুলো যদি খোলা থাকে এফিসিয়েন্সি কত হচ্ছে 6 4 10 -3, মানে 10 -3 মানে কত ভাই 7 হবে। তাহলে এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি তিনজনার, মানে এত ইউনিট জল চৌবাচ্চা দাঁড়াবে। টোটাল আমার 120 ইউনিট জল ভরতে হবে, 7 দিয়ে ভাগ করো। দেখো 7 একে 7, 5 এ 0 50, 7 17 119 আমরা জানি, দেন 1/7, 17 পূর্ণ 1/7, 17 পূর্ণ 1/7। 15 নম্বর প্রশ্ন অলরেডি আমরা করে ফেললাম। 16 নম্বর প্রশ্নে চলে এসেছি আমরা। একজন ব্যক্তি ট্রয় ট্রেনে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, দারুণ অঙ্ক এটা রয়েছে, ভালো করে খেয়াল করো, এটা দারুণ অঙ্ক রয়েছে, আমি প্রথমে বলে দিচ্ছি তোমাদের। এবং এই যে পদ্ধতি অঙ্ক এটা সলভ করার, তার ইউনিক পদ্ধতি আমি তোমাদেরকে দেখাবো, এক লাইনে সলভ হবে প্রশ্ন। একজন ব্যক্তি ট্রয় ট্রেনে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, কত দূরত্ব জানা নেই। ট্রেনটি 4 কিমি প্রতি ঘন্টা বেশি গতিতে চললে 30 মিনিট কম সময় লাগতো। আগের গতিবেগও জানা নেই এবং দূরত্বও জানা নেই, দুটো আননোন হয়ে গেল। গতিবেগ যদি 4 বাড়ানো যায় সময় 30 মিনিট কম লাগবে, গতিবেগ যদি 2 কমানো যায় সময়
20 মিনিট বেশি লাগবে। দূরত্ব কত বের করো। কিভাবে করব? একদম ইউনিক পদ্ধতি। দেখো ডিস্টেন্স ইকুয়াল টু, ধরছি ইনিশিয়ালি গতিবেগ এক্স, ঠিক আছে, কিমি পার আওয়ার, আচ্ছা, ইনটু কি করবে ভালো করে খেয়াল করো, এক্স প্রথমে কি 4 কিমি যদি বেশি হতো তাহলে বেশি মানে এক্স প্লাস 4 ডিভাইডেড বাই, এখানে 4 মানে নিচে 4 লিখে দাও চোখ বন্ধ করে, ইনটু কত মিনিট, 30 মিনিট কম সময় লাগতো, সো 30 লিখবে। এখানে দেখো কিলোমিটার পার আওয়ার আর এটা 30 মিনিট, মিনিটকে 60 দিয়ে ভাগ করে নাও, ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, পরেরটাও একই রকম ভাবে করো তাহলেই হয়ে যাবে। আবার এক্স প্রাথমিক গতিবেগ ইনটু পরের গতিবেগ কত এখানে রয়েছে 2, যদি কমতো তাহলে এক্স মাইনাস 2, এখানে যখনই 2 লিখবে সাথে সাথে নিচেও 2 লিখবে, মাইনাস থাকলেও নিচে 2 লিখবে, মাইনাস লিখবে না, ঠিক আছে, ইনটু ওপরে দেখো 20 মিনিট বেশি তার মানে 20 গুণ আর নিচে 60 দিয়ে ভাগ, হয়ে গেল, এতটুকুই কাজ, আর কিচ্ছু নেই। বলেছিলাম এক লাইনে, দেখো এই এক্স কেটে দাও, এই 60 কেটে দাও, ওকে, আর এই শূন্য কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো দেখো এখানে এক্স প্লাস 4 আর এখানে 3, ওকে, আর এই 2 কেটে দিলাম আমি, তাহলে এখানে থাকলো এই 4 দিয়ে দিকে গুণ করে দাও, 4x মাইনাস 2, তাহলে যেটা আসবে আমাদের দেখো 3x আর এখানে 4x মাইনাস 3x মানে অনলি x, 3 4 12 আর এখানে হচ্ছে মাইনাস 4 2 8 মানে এদিকে গেলে প্লাস 8 হয়ে যাবে, দ্যাট ইজ x ইকুয়াল টু 20। x যদি 20 হয় তাহলে আমরা d বের করব, d এর ভ্যালু কিভাবে বের করব, এই d এর তে x এর মান পুট করে দাও, x এর মান কিন্তু x ই পুট করবে এখানে 20 ইনটু x প্লাস 4 মানে হচ্ছে 24 ইনটু দেখো যা ছিল তাই লিখবে 30 বাই 60 ইনটু এখানে 4, ঠিক আছে, তাহলে এই 30 আর এই 60 কেটে দিলে নিচে হচ্ছে 2, এই 4 এই 2 4 2 8 8 দিয়ে এটা 3 8 24, তাহলে 3 20 60, ঠিক আছে। দেখো কত সহজে সলভ হলো, না হলে কিন্তু এখান থেকে অনেক বড় করতে হবে, কারণ দুটো আননোন রয়েছে, দুটো রিলেশন এখানে রয়েছে এবং আননোন রয়েছে কিন্তু দুটো, এখান থেকে কিন্তু বের করা অনেক চাপ হয়ে যাবে। প্রথমে এক্স ধরে তার সাথে একবার এটা দিয়ে করতে হবে, একটা রিলেশন আসবে, দেন এগেন এক্স ধরে আবার এটার সাথে করতে হবে, এগেন আরেকটা রিলেশন আসবে, তারপরে দুটো সলভ করে কিন্তু এক্স এর মান বের করে দেন ডি তে বসাতে হবে, অর্থাৎ অনেক কাঠকয়লা পুরোতে হবে। এইভাবে করলে কিন্তু এই এক লাইন থেকে তোমরা এক্স এর মান বের করে নিয়ে পুট করলেই হয়ে যাবে। 17 নম্বর, এ দৌড়ায় এত মিটার একই সময়ে বি দৌড়ায় এত মিটার, ওকে, অর্থাৎ এ দৌড়াচ্ছে কত 22.5 আর বি দৌড়াচ্ছে কত 25 মিটার। আমাদের প্রশ্নে বলেছে 1 কিলোমিটার প্রতিযোগিতায় বি কত মিটারে এ কে হারাবে। তাহলে এখানে দেখো আমি যদি এটাকে 10 দিয়ে গুণ করে দিই তাহলে পয়েন্ট উঠে যাবে 225 আর এখানে হচ্ছে 250, কে আগে দৌড়চ্ছে, বি আগে দৌড়চ্ছে, তাহলে 1 কিলোমিটার প্রতিযোগিতায় বি আগে পৌঁছে যাবে, 1 কিলোমিটার মানে কত 1000 মিটার, তাহলে এটা মিটারে রয়েছে, সো এটাকে 1000 মিটার বানিয়ে দিলাম আমি বাই মাল্টিপ্লাইং 4, সো এটাকেও 4 দ্বারা মাল্টিপ্লাই করো, 4 25 100 4 2 8 মানে 900, দেখো 100 মিটারের ডিফারেন্স, তার মানে এ 100 মিটার পিছিয়ে থাকবে, তো 100 মিটার ডিস্টেন্সে কিন্তু এ হেরে যাবে বি এর কাছে। 18 নম্বর প্রশ্ন রয়েছে, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে ও 4 বছরে সুদে আসলে 2400 টাকা ও 2520 টাকা হয়, তার মানে এটা যদি প্রিন্সিপাল হয় 2400 টাকা, আবার এটা হচ্ছে কত 2520 টাকা, এখানে দেখো 3 বছর পরে আর এটা হচ্ছে 4 বছর পরে, মানে এখানে 3 আর 1 বছর হয়ে গেল 4 বছর, তাহলে 2400 থেকে 2520 মানে 120 টাকা বাড়লো, ঠিক আছে। আমাদের বের করতে হবে বলেছে কি সুদের হার বা অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। দেখো আমরা 1 বছরে যখন পাচ্ছি এখানে মাথায় রাখবে 1 বছর মানে অলওয়েজ সিম্পল ইন্টারেস্ট, কখনোই 1 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হবেই না, ঠিক আছে। সো 2400 টাকার সিম্পল ইন্টারেস্ট 2400 ইন্টু পি আর ইন্টু টি হচ্ছে 1 বছর বাই 100 সমান কত ইন্টারেস্ট 120, এইটা দিয়ে কেটে দিলে 24 আর 24 দিয়ে 120 কে কাটলে হচ্ছে 5, সো আমাদের অ্যান্সার কত আসছে, এটা হচ্ছে ইকুয়াল, হ্যাঁ 5%, 5%, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
সুমিতের ব্যয় তার আয়ের 20% এবং যদি পরের মাসের তার আয় 20% বৃদ্ধি পায় এবং সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তাহলে সুমিতের ব্যয় বৃদ্ধির শতাংশ নির্ণয় করো। সুমিতের ব্যয় তার আয়ের এত পার্সেন্ট। আচ্ছা, আয় যদি আমি ধরে নিই যে 100 টাকা, আর বলেছে কি ব্যয় তার আয়ের, ব্যয় ব্যয় হচ্ছে 20% মানে 20 টাকা। এই দুটো যোগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, না এটা বিয়োগ করতে হবে তাই না, বিয়োগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সঞ্চয় বা সেভিংস, তাই না? তাহলে এটা হচ্ছে 80 টাকা সেভিংস, মাইনাস করতে হবে। এবার বলেছে কি সুমিতের পরের মাসের আয় বৃদ্ধি পাবে 20%, তাহলে আয় 20% যদি বাড়ে, 100 টাকায় 20% বাড়া মানে কত, 120। সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তার মানে সঞ্চয় 80 রয়েছে, তার মানে আয় বেড়েছে, সঞ্চয় একই, তার মানে কি ব্যয়ও বেড়েছে। তাহলে এখানে কত বিয়োগ করলে 80 হবে, দ্যাট ইজ 40 বিয়োগ করলে 80 হবে। তার মানে 120 মাইনাস 40 করলে 80, তাই না? আমাদের ব্যয় ছিল আগে 20 টাকা, এখন হয়ে গেল 40 টাকা, তার মানে কত বাড়লো, 20-তে 20 টাকায় ব্যয় বেড়েছে। তাহলে 20-তে 20 বাড়ছে মানে কি 100% বাড়ছে। 20-তে 20 বাড়ছে, 100-তে কত, 100%, 100% বেড়ে যাচ্ছে। ঠিক আছে। এবং আজকের প্রশ্ন রয়েছে তোমার, দেখো 20 নম্বর যে প্রশ্ন রয়েছে, 256 পাওয়ার রয়েছে এত, সূচকের অঙ্ক কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 256 পাওয়ার এত ইন্টু 16 পাওয়ার এত সমান কত? তাহলে 256 মানে কত, 16 16 256, 16 মানে হচ্ছে 2 এর পাওয়ার যদি আমরা করি বা 4 দিয়ে যদি আমরা করি, চেক করিনি 4 দিয়ে হচ্ছে নাকি, দেখো 4 ইন্টু 4 মানে হচ্ছে 16, তাই না? এগেন 4 ইন্টু 4 মানে হচ্ছে 16 16 256, তাহলে 4 এর পাওয়ার হচ্ছে 4, তাই না? ইন্টু হচ্ছে 0.16 ইন্টু এখানে 4 4 16, সো 4 এর পাওয়ার কত হবে 2 ইন্টু 0.18। ওকে, তো এখানে আমি দেখি কত হচ্ছে, 4 16 64, 4 এর পাওয়ার হচ্ছে 0.64, আর এখানে হচ্ছে 4 এর পাওয়ার কত, 18 দুগুণ 36 মানে 0.36। তাহলে দেখো এখানে 4 এর পাওয়ার কত পাচ্ছি আমরা, 0.64 আর 0.36 মানে 1.00, তার মানে 4 এর পাওয়ার 1 মানে হচ্ছে 4। হয়ে গেল, আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, এটা থাকবে তোমাদের জন্য বাড়ির কাজ। ওকে, এটা থাকবে তোমাদের জন্য বাড়ির কাজ, এবং আগের দিনে সেট 1 এর যেটা ছিল তোমাদের টাস্ক, এটার অ্যান্সার আমি আজকে সলভ করে দেবো তোমাদেরকে। কি বলেছে, একটি চালানে 2/3 বিক্রি করে 5% লাভ হলো, বাকি অংশ বিক্রি করে 2% ক্ষতি হলো, মোট লাভ যদি 400 টাকা হয়, তাহলে মোট চালানের মূল্য কত? দেখো 2/3 যখন থাকবে, নিচে কত রয়েছে 3, 3 তুললে 100 দ্বারা গুণ করবে, এটা হচ্ছে টোটাল চালানের পরিমাণ, এবং এটার দাম ধরে নিচ্ছি আমি 300 টাকা। ঠিক আছে, তাহলে 300 টোটাল চালান যদি হয়, তার 2/3 মানে কত, 3 দিয়ে কেটে যাবে মানে 200 ইউনিটের দাম, তাহলে 200 টাকাই হবে। এর উপরে দেখো 5% প্রফিট, তার মানে কত, 100 টাকায় 5% প্রফিট, তাহলে 200 টাকায় 5 দুগুণ 10 টাকা প্রফিট, মুখে মুখেই হচ্ছে। বাকি থাকলো আর 100 পরিমাণ, তাই না? তাহলে 100-র উপরে আবার এখানে লস হয়েছে 2%, 100 টাকায় 2 টাকা লস মানে 2 টাকাই লস, তাহলে মোটের উপরে 8 টাকা তার প্রফিট দাঁড়ালো। তাহলে এই 8 টাকা প্রফিট, এটা মানে দেওয়া আছে দেখো 400 টাকা প্রফিট। তাহলে 1 মানে কত, 8 দিয়ে দেখো 5 8 40 মানে 50। তাহলে চালানের মোট মূল্য কত, মোট মূল্য কত হবে, মোট মূল্য কত ছিল 300, 1500, আচ্ছা দুটো তিনটে জিরো, সরি 15,000, তাহলে চালানের মোট মূল্য 15,000, এবং অনেককে দেখলাম 15,000 অ্যান্সার করেছে, প্রত্যেকের অ্যান্সার কারেক্ট হয়েছে। আগামীকাল দেখা হচ্ছে 9:30 এবং এটার প্রশ্ন আমি সলভ করে দেবো। তার সাথে আগামীকাল কিন্তু রিজনিং থেকে ফার্স্ট ক্লাস হবে তোমাদের, রিজনিং থেকে ফার্স্ট ক্লাস, এবং সেটা হবে কি অবশ্যই টপিক ওয়াইজ ক্লাস হবে। ঠিক আছে, সো প্রত্যেককে আগামীকাল বলবো ক্লাসটি দেখার জন্য। রিজনিং থেকে টপিক ওয়াইজ ডিসকাশন হবে প্রথম ক্লাসে। থ্যাংক ইউ সকলকে, দেখা হবে আগামীকাল। থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।